আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার উম্মত, তুমি যতটুকু জাহান্নামের শাস্তি ভোগ করার সহ্য করার ক্ষমতা তোমার শরীরে আছে, তুমি দুনিয়ার মধ্যে এতটুকুই অপরাধ করা, এর থেকে বেশি করবা না। শাস্তি যতটুকু ভোগ করার ক্ষমতা তোমার আছে, ঠিক ততটুকুই অপরাধ করো, এর থেকে বেশি করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস বান্দা, তোমার উপরে আল্লাহ অশেষ রহমত বরকত দিয়ে রমজান মাস পাঠিয়েছেন। বারবার বছরের প্রতিটি হায়াতের প্রতিটি বছর তোমার জন্য রমজান পাঠাইতেছেন। রমজান আসে, রমজান যায়, তোমার গুনাহ আর কমে না, তোমার নেকি আর বাড়ে না, নেকি আর বাড়ে না। এতই যেহেতু তোমার সময় নাই, তোমার নিজের প্রতি এতই যত্নবান, কিন্তু জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে এই চিন্তা যেহেতু তোমার নাই, তাহলে তুমি পড়ে থাকো তোমার হায়াত নিয়ে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কার্যকলাপ নিয়ে। জাহান্নামের আগুন তোমার জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হারামকে হালাল মনে করে খায়, হারামকে হালাল মনে করে তার উপর আমল করে, ওই ব্যক্তি আল্লাহর কোরআনকে অমান্য করল। কথাটা বুঝে নেবেন, যে ব্যক্তি হারামকে হালাল মনে করে আমল করে, ওই ব্যক্তি আল্লাহর কোরআন, আল্লাহর আইনকে অমান্য করল। রমজান মাসে বালেগ বালেগা সুস্থ মস্তিষ্ক মানুষদের উপরে, মুসলমানদের উপরে দিনের বেলা পানাহারকে হারাম করে দিয়েছেন। কোন ওজর আপত্তি নাই, কোন কারণ নাই, কোন রোগ ব্যাধি নাই, বালা মুসিবত নাই। রমজানে রোজা রাখলাম না, রমজানের দিনের বেলা খাইলাম, এটাই আল্লাহ রাসূল বলেছেন, তুমি আল্লাহর কোরআনকে মানো নাই, আল্লাহর কোরআনের আইনকে মানো নাই। কেন